একটু আগে বাড়িতে ঘুরঘুর করছো, গেল কোনে? বুধা রে, এই বুধা, এই তো ঘরের মধ্যে আছে লাগছে। কেন কি হলো তোর? একটু খাওয়া দাওয়া করে আমি একটু আরাম বিরাম করবো কি এবারে গুধা 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 লাগিয়ে দেখে আরাম বিরাম কতক্ষণ করবি আর তুই? কতক্ষণ মানে একটু পরে তো সূর্য ডুবে যাবে। সূর্য হলে ডুবে যাবে, আমার মাথা খারাপ হয়ে গেছে। কি এখন সূর্য ডুবে? এখন হ্যাঁ কেমন এখন সূর্য ডুবে? কয়টা বাজছে এখন? 4টা পার হয়ে গেছে। 4টা পার হয়ে গেছে। শুনো, এদিকে আমি ভুঁয়ে ভয়ে আমি জমি চাষ করতে যেতে পারি না। ভয় হচ্ছে ভয় যে রাসেল ভুঁইয়ার ভয়ে আমি যেতে পারি না। রাসেল ভুঁইয়া? হ্যাঁ, রাসেল ভুঁইয়া কি ওটা রাসেল ভাইপার। কি রাসেল ভাইপার? আসুন শুন, এই যে একটা মানুষকে আতঙ্ক সৃষ্টি করে দিতে বুঝলি, আর এটা তো কোনো বিদেশি সাপ নয়। হ্যাঁ, এটা হারে দেশ, ওর নাম হলো চন্দ্রবড়া। হ্যাঁ, আর ওর নাম দিয়েছে রাসেল ভাইপার। নাম তো খুব খানদানি জি। ওই লেগে আমি খুব ভয়ে ভয়ে আছি যে সারা জমিতে যাচ্ছি, সেই হাবি ঝাবি, মানে আমাকে ভয় টয় লাগছে। তারপরে তুমি তো আমার খোঁজ খবর নাও না, আমার বিয়া শাদী দাও না। দেখো তো কত বিয়া শাদী দিব, সময় হবে। হ্যাঁ, যখন সময় হবে তখন দিব। আমি যে লেগে ডাকছি, হ্যাঁ, সে কথা আগে শুন। আমি বুঝতে পেরেছি। কি বুঝলি? যে লাগে তুমি ডাকেছ, হ্যাঁ, এখানে দেখছি একজন ঘুম পাচ্ছে। কি ব্যাপার? ওর ফের কিসে দুঃখ লাগলো যে ওর বউ মেরে গেছে না? এত হাঁকা বাঁকা করিস না। হ্যাঁ, পহাল লাগি তো তোকে ডাকছি আমি। আচ্ছা, হ্যাঁ, তো কি করতে হবে কহ? গান গাইতে হবে ভাই, ওই লেগে গান গাইতে হবে। শালাকে ফাটিয়ে দেবো আমি। হ্যাঁ, ধর গান গায়ে ফাটিয়ে দেবো। ধর। হ্যাঁ, গাবো। গাছি কিন্তু। হ্যাঁ, ধর না। আরে দেখা লইছি কয়া দিব না না, দেখা লইছি কয়া দিব। তুমি পরের গাছে ঢিল মেরেছ, চুরি করেছ, ধরা পড়েছ। দেখা লইছি কয়া দিব, দেখা লইছি কয়া দিব। তুমি পরের কাছে ঢিল মেরেছ, চুরি করেছ, ধরা পড়েছ, চুরি করেছ, ধরা পড়েছ। কিছু করেছি আমি? তুমি আমার জীবন, আমি তোমার জীবন। তুমি আমার জীবন, আমি তোমার জীবন। দুজন দুজনার কত যে আপন, দুজন দুজনার কত যে আপন। কেউ জানে না, কেউ জানে না। তুমি আমার জীবন, আমি তোমার জীবন। এগুলা গান গাইতে শুরু করেছো? তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে। কিছু বলতে পারি না মুখে, তবা তবা। দিলে কসম লাগে কুহু কাহা, দিলে কসম লাগে কুহু কাহা। তোকে এগুলা গান গাইতে বলবো আমি? তো কেমন খ্যাকল মারছে? তোমার কথা শুনে আমি গান ধরলু, তুমি আগে গান গাইতে বললে। আচ্ছা, এদিক ওদিকে সবাই একবারে মাইতে গেছে, মাইতে গেছে। হ্যাঁ, এদিকে দেখছি গোলাপ ফুলও লড়ে চড়ে উঠছে। আচ্ছা, হ্যাঁ, আর তুমি আমার গান থামিয়ে দিলা। ভাই রে, হ্যাঁ, আমরা তো এ গান গাই না। কি গান গাইতে হবে? আমরা চাপায়ের মানুষ, আর চাপায়ের ঐতিহ্যবাহী গম্ভীরা। হ্যাঁ, গম্ভীরা গান গাবো তোমরা। গম্ভীরা গান? গম্ভীরা গান হাজিরা না কহ। তুমি হাঁকাকে কইবে যে গম্ভীরা গান গাইতে হবে। আচ্ছা, তুই হাকে কিন্তু কহার সুযোগ দিয়েছিস রে ভাই। আচ্ছা, না না, হ্যাঁ কহ। এখানে কেমন সব একই রকম জামা পরে আছে, সব একই বাড়ির ছেলে পিলে নাকি? এতটি ছেলে পিলে যে একটা মানুষের? হ্যাঁ,
এরা এরা কোনে থেকে এসে কে কোনে থেকে এসে সব তোকে পৌঁছি হ্যাঁ। ওই নাকি তোকে আমি ডাকছি তুই তোকে ধরতে কোনো গম্ভীর এখন তুই না বলতে বলো না আচ্ছা না তুমি হাঁকে একটা কথা বলো আচ্ছা এখানে মেলা লোক দেখতে পাচ্ছিস আর শোনো 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 হ্যাঁ ক গম্ভীরা গানটা হাঁচি তার আগে একটা কথা বল হ্যাঁ ক তোমার যে বহু তিনটা হ্যাঁ এটা কেউ জানে না কিন্তু আমি এটা জানি আমি কয়ে দিল আজকে হ্যাঁ। তোমার বহু তিনটা হ্যাঁ তো ইয়ার আগে একটা করে বহু বিয়ে করতে পারেনি জি একটা যে কেউ বহু টহু কেউ কিছু নিয়ে আসেনি গো তাই তো আমি এমনি এমনি আসছে হাতে হোক নানা সবাই বলবাই না আসেনি হ্যাঁ? ওই লেগে কি কেউ সাথে করে নিয়ে আসেনি বিয়ে আসেনি মানে আমোদ বুদ্ধি কম করতে হবে ওই লেগে নাকি করতে হবে ওই লেগে হ্যাঁ। বউ থাকলে বেশি করতে হবে না তো একে কি করবো যেখানে কথা দেয় কে ফ্রি লাগিয়েছিল কে ফ্রি লাগিয়েছিল আচ্ছা লাও লাও একটু তুমি গম্ভীরা হাঁকে শোনাও দেখি কি আচ্ছা অবস্থা। ধর এই যে হ্যাঁ। এতগুলো লোক চেনে আসছে হ্যাঁ। সেটা পৌঁছে এখন শোন না কইবা হ্যাঁ। হাঁকো মিলন মেলা হইতাছে আজ ওরে নানা খুশিতে ওই রাতের সবার মেলা হে নানা গম্ভীরারি সুরে তাল না গোলাপি আল্লাহ তোমার মাথা খারাপ হয়ে গেছে কেন হার পাতা কেন খারাপ হলো কত মিলন করবা তুমি হ্যাঁ কত মিলন করবা কত মিলন মানে হ্যাঁ দেখ না এটা একটা মিলন মেলা মিলন মেলা হ্যাঁ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসছে বুঝলি হ্যাঁ। আর এক জায়গাতে হয়েছে আচ্ছা। এটা একটা মিলন মেলা ভাই হ্যাঁ যেমন একটা বাগানে হ্যাঁ। 5 রকমের ফুল থাকে গোলাপ থাকে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জবা থাকে চাপা থাকে হ্যাঁ। মেলা রকম থাকে হ্যাঁ, থাকে। তো একটা 5 রকম ফুলে মনে হচ্ছে একটা মিল হয়ে গেছে একটা এখানে তার মানে তুমি কইতে চাইছো হ্যাঁ হ্যাঁ যে সারা বাংলাদেশ থেকে হ্যাঁ, হ্যাঁ। এই সব একই বয়সের সব বন্ধুরা আসছে এই ওরা এসে আজকে একটা জমিয়ে দিয়েছে মিলন মেলা করতে মিলন মেলা মানে ও ওর সাথে ছবি তুলছে ওকে বুকে ধরে ধরছে ওকে চেপে ধরে ধরছে হ্যাঁ হ্যাঁ এই যে বন্ধু হ্যাঁ বাহ খুব ভালো কথা কইছিস এরা ফের আমি শুনেছি না না হ্যাঁ, কহ। এই যে 2000 সাল আছে না হ্যাঁ হ্যাঁ এই তো 2000 সালে সব এসএসসি পাস করেছিল তারপরে 2002 হলো হ্যাঁ। এই যে আইএ পাস করেছিল মানে ইন্টারমিডিয়েট এইচএসসি হ্যাঁ। এইচএসসি পাস করেছে ধরো বিভিন্ন স্কুল থেকে সারা বাংলাদেশ থেকে এরা লেখাপড়া করে হ্যাঁ, হ্যাঁ। এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে আচ্ছা। যে সব একত্রিত হইয়া হ্যাঁ। এই বাংলাদেশের মধ্যে বিখ্যাত হ্যাঁ। বিভাগীয় শহর হ্যাঁ। শিক্ষা নগরী শিক্ষা নগরী। রাজশাহীতে সবাই এক যোগে সব চলে এসছে হ্যাঁ তার একটা ব্যাপার আছে ভাই হ্যাঁ শুধু খালি ওই লেগে আসনি কি লেগা? এটা আমের উৎসব চলছে কিন্তু এই যে মানে- বৃহত্তর রাজশাহী আমের জন্য বিখ্যাত হ্যাঁ, এই জন্য মানে আম উৎসব হ্যাঁ আম উৎসব হ্যাঁ, আর মিলন মেলা মিলন মেলা কিন্তু এমন সময়তে আম উৎসবে আর আসছে বুঝলা হ্যাঁ। যে এবার আমে 4 ভাগের 1 ভাগও হয়নি গো। আচ্ছা, যে ভাগ আছে তা দেখ এই যে গেঞ্জি গেলা পড়েছে না হ্যাঁ। ঠিক আমের মতন যেমন আম কিছু পাকলে কিছু সবুজ হয়ে থাকে গেঞ্জি গেলা কিন্তু ওইরকমই মানে এই আমটা ফের ইয়ার মতো লাগছে হ্যাঁ, কহ। ওই যে কার্বাইড দিয়ে পাকাই না এই একদিন হলুদ হয়ে থাকে একদিন সাদা হয়ে থাকে লাল হয়ে সবুজ হয়ে থাকে ওরকম লাগছে আচ্ছা। তো ইয়ার ওই কার্বাইড দিয়ে রং করেছে না কিছু গঞ্জি কার্বাইড দিয়া কারবাই থেকে রং হবে ওই যে একদিন ফেটে গেছে একদিন কি হয়ে গেছে না 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 তো শোনো না না কহ বিশাল আয়োজন হ্যাঁ। সারা বাংলাদেশ থেকে 2002 এর সব বন্ধুরা আসছে হ্যাঁ। এখানে ধরো কি যে কথাটা আমি শেষে কইতুম সেটা আগে কয়ে দিচ্ছি আচ্ছা, আচ্ছা। এই যেমন ধরো সবারই মন কিন্তু আজকে ভালো হয়ে নাই হ্যাঁ, হ্যাঁ। কে মন খারাপ করছে এই এভাবে করলে কি হইতো অনুষ্ঠানটা আচ্ছা। এই এভাবে করতে হতো এভাবে করলে খুব ভালো হতো ভালো হতো, এই হ্যাঁ। ধরো কয়েকজনের রাত দিন 3 মাস থেকে খাইতে এই সফলতার ফসল আজকে হলো এই তোমার এই 5 তারিখ হ্যাঁ। এই আম উৎসব আর মিলন মেলাটা হ্যাঁ, হ্যাঁ। তো কথা হলো যে ওয়ার্কে পরিশ্রমের লাগে একটা তালি মারো সবাই একটা তালি মারো যে এক জায়গাতে হতে পেরেছে তার লাগে ধরো হ্যাঁ। এই ধরো কি যে আমি একটাকে দেখুন যে কোন বন্ধুটা রাগ করেছে এ কইছে যে এই আমি এই অনুষ্ঠানটাকে আমার ভালো লাগে না আমি এই অনুষ্ঠান বয়কট করলু অমুক ধুমুক হাবি ঝাবি বিভিন্ন রকমের তো কথা হলে যে খাটে সে খাইতে মরে যায় খাইতেই মরে। আর যে সমালোচনা করে সে সমালোচনা করেই যায় শোনো যারা খেটেছো বন্ধুর গেলে কি তো খেটেছো নাকি তোমরা কিছু মনে করিও না শেষ একটা কথা কথা কই বলি না হ্যাঁ যে কাজে সমালোচনা হয় না হ্যাঁ। সে কাজ সুস্থ হয় না কিন্তু আরে শোনো শোনো না না হ্যাঁ। এই যে শোনো একটা বাড়িতে 3টে বেটা যদি থাকে হ্যাঁ। তো 3 ভাইয়ের মন তো একরকম হয় না গো। হবে না। মানে এক বাপের সন্তান হ্যাঁ। আর এগুলো কতটি বাপের সন্তান এক জায়গাতে হয়েছে হ্যাঁ। তার মানে বুঝতে পারছো কি আচ্ছা। রাগ করিও না এটা আমি
কহিনু মানে আমি বুঝতে পেরেছি যে এদিক ওদিক ঘুরে আসি না তো ওই লেগে হ্যাঁ। রাগ করার কিছু নাই। আচ্ছা যেমন ধরো যে ও মানে যারা পরিশ্রম করেছে হ্যাঁ। আমি নিজে থেকে একটু ধন্যবাদ দিচ্ছি। যেমন এই যে সোহেল নানা বুঝলা হ্যাঁ। খালি দৌড়াদৌড়ি করছে ওর মুখ চোখের দিকে তাকা যায় না। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ তারপর ধরো যে এই যে হিমেল নানা, রনক নানা, তমাল নানা, সোহাগ নানা, রিমন নানা, তারপরে একটা সুন্দরী নানি আছে জি হ্যাঁ কলি নানি কোনটা কোনটা ও কি মাগে হাসি এত সুন্দর, বাপরে বাপ আমার এই নানি যদি এত সুন্দর হয় তো নানা কত সুন্দর জি। তাই তো হ্যাঁ তারপরে এই যে সোহান নানা, হ্যাঁ, আমি হ্যাঁ। যারাকে ধন্যবাদ দিই যে এত পরিশ্রম করে একটা মিলন মেলার আয়োজন করতে পেরেছে, হ্যাঁ। এই জায়গায় ধন্যবাদ দিই। কথা হলো যে কাজের ত্রুটি থাকবে, এটা কে করেছে? বন্ধুরাই তো করেছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ আরেকটা কথা কয়ে দিই, বন্ধু এমন একটা জিনিস যে না মুখে মাগে ওর মতন আপন কেউ হয় না। হয় না। মানে বহুকে যে কথা কইতে পারা যাবে না, হ্যাঁ। সে কথা বন্ধুকে কইতে পারা যাবে। কইতে পারা যাবে। মানে এমন একটা আপন আত্মার সাথে মিল, মিল, হ্যাঁ। বন্ধু বন্ধু। ওরে বাপরে আমার তো জানটা ভরিয়েছে আগে মিল দেখা। হ্যাঁ, হ্যাঁ। আর একটা কথা আমি কইছি না, ধরো এখানে ধরো যে একটা নির্দিষ্ট রেজিস্ট্রেশনে টাকা পয়সা দিয়েছে, হ্যাঁ। এটা তো সম্পূর্ণ নয় না। খরচের তো হয় না খুব। না, না। তারপর সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। হ্যাঁ। যেমন ধরো যে আমার নানা নানিরা ধরো যে লটারির টিকিটটা নিয়েছে, হ্যাঁ। এটা সবাইকে স্বতঃস্ফূর্ত ভাবে কিনতে হবে। কিনলে পরে কি হবে জানো? হ্যাঁ। এটাকে সহযোগিতা করা। এই আমার ভাইকে লটারি জুটে না, এই আমি লটারিতে পাই না, এগুলো কইতে হবে না খো। হ্যাঁ। লটারি কিনে নিতে হবে, পাই আর না পাই না। বন্ধুর প্রোগ্রামে সহযোগিতা করা। সহযোগিতা করা পুরস্কার পাওয়াটাই আসল নয়, সহযোগিতা করাটা হচ্ছে আসল। তুমি তাহলে হাত বিহা দাও, হাত বিহা দিয়ে দাও। এত ভালো ভালো কথা কইছি, দিব বিহা দিব কবে দিবা কও? বিহা কেমন কে দিব আমি তো তুই একটু আগে করলি দেখছি 4 ভাগে 3 ভাগে হয়নি হয়নি? তা আম ভালো হলে কেমন কত বিহা দেবো কহতে তোমার আম ভালো হবে না জীবনে। কেন? আরে দেখো তাইফুর ভগলু আছে না, হ্যাঁ। ওর সারা বছর খালি আম হয়ে চলিয়েছে। তাই ফুল ভোগলো হ্যাঁ তাইফুর ভগলু। আচ্ছা, এবার লোকে- ওর আম নালে থাম। আচ্ছা লোকের কথা বলি, কেন আরে বাংলাদেশে যদি সব থেকে লবিষ্টি লোক থাকে হ্যাঁ। ওই তাই ফুল ভোগলো। কেন ও কার কাছে শুনেছে হ্যাঁ। যে বাজারে একটা মেডিসিন পাওয়া যায় হ্যাঁ। যে আমের গাছে প্রাকৃতিক ভাবে 3 মণ আম হবে, হ্যাঁ। ওই মেডিসিন দিলে নাকি 6 মণ হয়ে যাবে। হাসছিস যে তুই? ওরে বাপরে, ওই তো বুদ্ধিমান মানুষ জি। কেমন বুদ্ধিমানে? যে গাছে হবে 3 মণ, হ্যাঁ। কি বলে মেডিসিন দিলে হয়ে যাবে 6 মণ, তো হ্যাঁ। বুদ্ধিমান নয়? হ্যাঁ। কি মেডিসিন দিবে ওটা? ওই মেডিসিন কি? হ্যাঁ। ওর নাম হচ্ছে হরমোন। ওকে মাগে হরমোন দিলে 3 মণের জায়গায় 6 মণ হয়ে যাবে। হ্যাঁ। এটা ভালো কাজটি, কম পরিশ্রমে বেশি ফলন। হ্যাঁ। তুমি না আমার তাড়াতাড়ি বিয়ে শাদী দিয়ে দাও। কেন? শালাকে আমার বহুর গায়ে হরমোন ছিটিয়ে দেবো, একসাথে 4-5টা ছেলে পেলে হয়ে যাবে। এই মোটা হাসের থেকে বিয়ে দিবে যে। কেন বহুকে কিনা হরমোন ছিটিয়ে দিবি তো হতো। এটা কি খুব ভালো জিনিস? ভালো নয় কেন? হ্যাঁ? ওই যে গাছে ও হরমোন দিছে, হ্যাঁ। ও লোভে পড়ে দিছে তো, হ্যাঁ। 4-5 বছর পর গাছটা এমনি মরে যাবে। খারাপ জিনিস। হ্যাঁ, আরে বাপরে, তাহলে পরে হরমোন দিতে হবে না? হরমোন দিতে হবে না। মানে গাছের ক্ষতি। হ্যাঁ ঠিক সই ভাই। ওরে বাপরে, তাহলে না এক কাম করতে হবে, কি? এই প্ল্যাটফর্মে যেন হরমোন না কেউ না দেয়। এই বন্ধুর মধ্যে যেন হরমোন না পড়ে এই কথা করে খুবই ভালো কথা বলছিস। হ্যাঁ, মানে টিকসই প্ল্যাটফর্ম যেন হয়। আচ্ছা বাহ, টিকসই প্ল্যাটফর্ম। বাহ। হ্যাঁ, তো চলো না হ্যাঁ। আমরা আরো কি করবো কহো। হ্যাঁ, হে নানা গম্ভীরারি সুরে তালে না তোরা পিয়া জানা। হে থামো। হ্যাঁ কহা। আমি কহছি হ্যাঁ কহা। এসএসসি 2000 আর এইচএসসি 2002, 2 হ্যাঁ। এই সময় থেকে বেটি ছেলের আকাল হয়ে চলো নাকি জি? হ্যাঁ তো ফের কোন কথা করছে বুঝি কেন? না মানে দেখো তুমি, হ্যাঁ আমি শুনেছি যে সমান অধিকার হ্যাঁ একবারে
নারী পুরুষ হ্যাঁ। একই রকম, হ্যাঁ একভাবে জীবনযাপন করবে, হ্যাঁ। একভাবে অফিস আদালত করবে, আচ্ছা, শিক্ষা আচ্ছা। দীক্ষা সবাই সমান অধিকার। সমান অধিকার। হ্যাঁ তুই এখানে বেটা ছেলে বেশি, বেটি ছেলে কম, ব্যাপারটা কি বুঝলো না? মানে 2002 কি এই বেটি ছেলে লেখাপড়া করেনি? করেছে। ওরা কই উঠে গেছে, ওর সাথে যোগাযোগ করনি তোমরা? আর আপনার তো বিভিন্ন কাজে আছে রে ভাই, এই জন্য আসতে পারবে। সালা মোটা হুস লোক আছে না? না আরেকটা কথা আছে কিন্তু। আর কি আছে? কথা হলো শুনুন, যতই লেখাপড়া করবে হ্যাঁ। হ্যাঁ আমাদের দেশের মেয়ে লেখাপড়া করলো, বিয়ে করলো, ঘর নিয়ে ব্যস্ত থাকে বেশি। হ্যাঁ, তুমি জানো না 2000 সালকে চিনো না তুমি? কেন কি হচ্ছে? ও হচ্ছে তোমাকে পরে। কোহা? হ্যাঁ, না করো। হ্যাঁ। এই দিন যেন সেই দিন মনে হয় 2000 সাল ভাই। সকাল হলে স্কুলে যেতাম, আজকে যাইতে মরে যায়। তাই তো আরো আনন্দ নানা, এখানে এসে অনেক মজা নানা। তাই তো আরো আনন্দ নানা, এখানে এসে অনেক মজা নানা। মনে জানে জোর পাচ্ছে, ভালো থাকবে মন খানা। শোনো না, আজকে মনে হয়েছে সব বন্ধুরা মনে হচ্ছে যে আজকে সেই দিনটা হারা ফিরে পেয়েছি। ওই যে 2000 সালে যেভাবে হারা স্কুল যেতুম পরীক্ষা দিতে। পরীক্ষা দিতে, আবার ফের ওই ফাঁকে ফাঁকে ফের কেউ ফের গার্লস স্কুলের পাঞ্জর দিয়ে যেত। হ্যাঁ, মানে পিটিস করার লেগে। হ্যাঁ, এই লাইট কেন অফ করে দিই, ওদিকে লাইটটা দাও, আমি যে দেখতে পাই না আমার নানা রাখে। হ্যাঁ, তো দেখো এই যে আজকের এই দিনটাকে ধরো কি যে তারা একবারে কি যেন ইংলিশে ভাই সেলিব্রেট করছে, হ্যাঁ। মানে আনন্দ আনন্দ ফুর্তি ফুর্তি, হ্যাঁ। এই যে আজকে একার ধরে যে কত ছবি তুললে বুঝলে, আচ্ছা। এই ছবির খেলা শুরু হবে রাত 8টা-9টার পরে বুঝলে। আচ্ছা, আচ্ছা। কথা হলো কি যে হ্যাঁ। আমরা এই যে বন্ধুত্ব কি জিনিস দেখো আজকে প্রমাণ পাওয়া যাচ্ছে। একসাথে বসে কত আনন্দ করছে। হ্যাঁ। তো যাই হোক, এখন আরো মনে জোর পাইছে। আচ্ছা, হ্যাঁ মনোযোগ পাবে তো। হ্যাঁ। কারণ যে বন্ধুকে চিনতো না, হ্যাঁ। সে বন্ধুকে চিনেছে। আচ্ছা। তো তাহলে তুই জোর পেবে না। হ্যাঁ, তারপর আনন্দ। হ্যাঁ। তো যেটা বলছি যে আমরা বন্ধু পেয়েছি, এই যে আমরা যে একে অপরের সাথে যোগাযোগ করতে পারি, এটা লেগে কি কম খানি আমরা এই পরিশ্রম করেছি কি একে অপরের সাথে যোগাযোগ আনতে হয়েছে। এই সারা বাংলাদেশ থেকে আইসে এখানে মিলন হয়েছে। কথা হলো যে আমার আরো কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, মানে আরো অনুষ্ঠান আছে, তো ওগুলো আবার উপভোগ করবে। তারপরে আরো বলছি আমি কিছু কথা। আচ্ছা। তো যাই হোক, আজকে সেই দিনটা, সেই দিনটার কথা আজকে মনে হয়েছে। হ্যাঁ, চলো না, হ্যাঁ কও। হে নানা মনে আরো জোর পাচ্ছে, ভালো থাকবে মন খানা। হে নানা গম্ভীরের সুরে তালে নব্বলা পিয়ানো, হে নানা গম্ভীরের সুরে তালে নব্বলা পিয়ানো। লালি তুই আর যা তাতে কালাই পিছিস না গে লালি। লালি তুই ভক করে কালাই কটালি, খাটনি বেঁচে যাবে। কালাই কটালি নানার পাছার তলে থুব, এমনি সালাটা হয়ে যাবে। কোন জাতা ঘোরা না কেটেছি। আরে ভাই শুন, তুই নাচছিস তো, তোর দেখে আমি অনুকরণ করতে যা ঢং হয়ে আমি কাটা ঘোরাছি। আর কিছু কইবে? বাংলাদেশের শিক্ষা নানা কথাটা তো ঠিক হয়েছে। এই যে 2000 সাল, হ্যাঁ, এই যে 2000 সালে এসএসসি পাস করেছে, হ্যাঁ। আর 2002 সালে
এইচএসসি পাস। হ্যাঁ 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 কিন্তু এখন যা যে কোনো অফিসে যাবি হ্যাঁ আছি। 2000 সালের বন্ধুরা হ্যাঁ যেখানে যাবে, যে অফিসে যাবে দেখবে যে হ্যাঁ। ওই অফিসে আছে আছে। একবারে সেরা ট্যালেন্ট। হ্যাঁ, হ্যাঁ। মানে এত ট্যালেন্ট এরা হ্যাঁ। বিভিন্ন জায়গায়, ধরো মেডিকেল হ্যাঁ ইঞ্জিনিয়ার, তারপরে ধরো কি যে ব্যারিস্টার, হ্যাঁ। হ্যাঁ তারপরে ধরো কি যে ওই সচিব, হ্যাঁ। সব আছে সব আছে। মানে কি কহবো, মানে সব জায়গাতে 2000 ছেড়ে গেছে, ছেড়ে গেছে। খালি ছেড়ে গেছে, ছড়িয়ে আছে। হ্যাঁ ছড়িয়ে আছে, খালি এখানে আসতে খালি একটু হ্যাঁ। দেরি হয়েছে আর কি। হ্যাঁ। আসছে মানে কম, মানে গরমের লাগে ওদের ভয়ে আসেনি না কি। ওর তুমি ব্যাপার গরম খুব তাপতো, হ্যাঁ, হ্যাঁ। ভয় ভয় আসেনি। হ্যাঁ না না শুনো, তারপরে অনেক বিদেশে মেলা বিদেশে আছে আছে বন্ধুরা, হ্যাঁ। যারা যোগাযোগ করে ধন্যবাদ জানাচ্ছে হ্যাঁ। যে আমরা এই মিলন মেলায় আয়োজনে আমরা থাকতে পারলাম না। হ্যাঁ, হ্যাঁ। বন্ধু তোমরা দুঃখ করিও না, দুঃখ, হ্যাঁ। আমরা তোমাদের সাথে আছি। আচ্ছা। অনেকে অনেক সহযোগিতা করেছে। আচ্ছা, আচ্ছা। তোমার ধরো কি যে এই যে আমি একটা কথা কইছি না, শুনো, হ্যাঁ কহা। সবাই তো একরকম অবস্থার লয় বন্ধুরকে, না তো তাই কহছে আমি এই বন্ধুরাকে একটা অনুরোধ করছি যে তোমরা 2000 সালের লেগে একটা বন্ধুরা একটা কল্যাণ ট্রাস্ট তৈরি করো। কল্যাণ ট্রাস্ট তৈরি করে হ্যাঁ। গরিব গরবি যে বন্ধু বান্ধব আছে হ্যাঁ। তারাকে সহযোগিতা করবে। বাহ। তারপরে আরো যারা আবার যে বন্ধু বান্ধবের ছেলেপিলেরা লেখাপড়া করতে পারে না, বেশি টাকা খরচ করে লেখাপড়া করতে পারে না, মেলে বন্ধু বান্ধব আছে হ্যাঁ, যে হ্যাঁ। টাকা পয়সা কম, হ্যাঁ। মানে অবস্থা ভালো নয়, তাকে সহযোগিতা তাদেরকে করতে হবে। সহযোগিতা করতে হবে। আজ থেকে হয়তো একটা আছে এরকম কোনো কল্যাণমূলক ট্রাস্ট হয়তো আছে, বা কল্যাণমূলক কোনো সমিতি আছে, আছে। বা কল্যাণমূলক কোনো নির্দেশনা আছে, কিন্তু এটাকে আরো প্রভাবশালী করতে হবে। প্রভাবিত করে একবারে চারিদিকে মানে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। হ্যাঁ। পৃথিবীতে বন্ধু কোনো দিন ছেড়ে যাবে না, বন্ধু বিকল্প না। হ্যাঁ বন্ধু ছেড়ে যাবে না। তাই হ্যাঁ। কহছি না আমরা মূর্খ সূর্খ মানুষ, হ্যাঁ। লেখাপড়া জানি না কো, হ্যাঁ। তো আমরা এরকম বন্ধু আমার তো নাই কো। হ্যাঁ। আমার বন্ধু কে আছে জানো, কে হাল বাহিতে পারে ওইটা আমার বন্ধু, হ্যাঁ। কে গরু চড়াতে পারে ওইটা আমার বন্ধু। হ্যাঁ। তো কহছি কি যে অবশ্যই এটা করতে হবে, গরিব দুঃখী বন্ধুকে যেন সহযোগিতা করা যায়। হ্যাঁ। এই লেগে সবাইকে মাসিক একটা চাঁদা করতে হবে। হ্যাঁ, এই কল্যাণ ট্রাস্টের। তাহলে চাঁদা মাসে বা বছরে হ্যাঁ। এরকম একটা চাঁদা করতে হবে। তারপর জাকাত ফান্ড করতে হবে। এই জাকাত ফান্ড থেকে যে টাকা পয়সা গুলা উঠবে, হ্যাঁ। সেই টাকা পয়সা গুলা গরিব দুঃখী বন্ধুরাকে হ্যাঁ। সহযোগিতা করতে হবে। সহযোগিতা করতে পারবে। বাহ। কি তালি মারো না যে এটা তো সুন্দর কথা কইলে। মানুষের আপদে বিপদে মানুষই ছুটে যাবে। হ্যাঁ, তবে আমি আমার এই যে কয়েকটা নানি আছে না, হ্যাঁ। এই নানিটাকে আমি মনে করছি সবচেয়ে ভালো স্বতঃস্ফূর্ত বন্ধু, যারা বন্ধুর টানে একবারে দৌড়িয়ে চলেছে। দৌড়িয়ে চলেছে। সংসার টংসার আছে, ছেলে পিলে আছে, বউ বাচ্চা আছে, হ্যাঁ। তারাকে রাখে এখানে এসে আনন্দ ফুর্তি করছে। আনন্দ করছে। আজকে এই নানির ছেলেকে তালি মারো না জি। একবার চিপছে, একবারে টাকা পয়সা মানে সব জিম আছে, পায়েছে সাদা ভাত তো ওরাও খালি একটু খালি টাপক টাপক করতো। সাদা ভাত খেয়ে ঘুম বেশি আসছে। আচ্ছা আচ্ছা। খাওয়া দাওয়াটা খুব ভালো লেগেছে না? হ্যাঁ, হ্যাঁ, তা তো ভালো। এত সুন্দর করে মাছ খাওয়াইলে, হ্যাঁ। তারপর ডাল খাওয়াইলে, হ্যাঁ। খাসির গোশ খাওয়াইলে, হ্যাঁ। গরুর গোশ খাওয়াইলে, হ্যাঁ। হ্যাঁ এত সবজি ছেড়ে দিয়েছে তুমি। হ্যাঁ, সবজি খাওয়াইলে। এই মানে কি খবর, সবই ভালো হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। তারপরেও কিছু কিছু আছে কইবে যে তরকারিতে লবণ হয়নি। তো ওই বন্ধু তুমি ভালো করো, মনটাকে বড় করো, সবারই লেগে আত্মা দিয়ে জীবন দিয়ে উৎসর্গ করে দাও জীবনটাকে বন্ধু। আবে নানা, হ্যাঁ আবে নানা, হ্যাঁ নানা ওই যে নানি গো কথা কইলেন না, ওই নানি গো আমরা আমার বিয়ে দেওয়ার প্রস্তুতি লইতেছি আর কি। কি ওই নানি গেলার বিয়ে দিবা? হ্যাঁ নানা, এগুলো নিয়ে একটু কও না। ওই নানিগুলো তো নিয়ে এসে আমার বিয়ে দেবো। আচ্ছা এই না এখানে কি কেউ বিয়ে হয়নি এর তোমার বন্ধু আছে কি? হাত ছাড়ো তো। ওরে বাপরে, ইয়ারকে সাথে যে আমি বুক মিলাতে চাচ্ছি যে নানা বিয়ে হয়নি এখনো। এত টাকা কে খাবে তোমার? বিয়ে শাদী করে দাও, নাহলে ছেলে পিলে মানুষ করবে কখন? তখন তোমার দেখবে যে তুমি ছেলে পিলে দেখবে না তোমাকে দেখবে। নানা শোনো, হ্যাঁ, কহ। সব কথার শেষ কথা, হ্যাঁ। আপদে বিপদে কে থাকবে কার পাশে? বন্ধুই থাকবে। বন্ধুই থাকবে। হ্যাঁ। এই সহযোগিতা করবে কে? বন্ধু। আনন্দ ফুর্তি করবে কে? বন্ধু। বিয়ে শাদী কে করবে? তখন বেড়া লাগিয়ে দিয়েছি। তো তুমি কয়ে দাও যে বিয়ে শাদী তুই করবি, তুই বন্ধু বিয়ে হয়নি তার হবে। ও আচ্ছা।
মানে ওয়ার দিতে গেলে তোর নিতে হবে তাহলে দিব বাড়ি তোর তো চলো না গান গাইতে গাইতে চল বাড়ি। আমরা চলে যাই, মেলা অনুষ্ঠান আছে, হ্যাঁ। মানে সবাই লাঠিয়ে গেছে সারাদিন, মানে ধরো যে এই অনুষ্ঠানটা আসলে প্রাকৃতিক একটা গাছপালার নিচে হওয়ার কথা ছিল, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু দুর্ভাগ্যবশতে এই বর্ষাকালীন সময়তে ওই লেগে এখানে এই চারদিক ঘেরা রাস্তা আমেরিকা এখন রুমে হচ্ছে তো যাই হোক, এটাও খুব সুন্দর জায়গা, ঠান্ডা ঘর, আরাম আয়সে প্রোগ্রামটা করছে এই করছে। তো চলো সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সবাইকে ভালো আর শুভকামনা জানিয়ে চলো না গান গাইতে গাইতে চলে যায়। হ্যাঁ, কারণ আর মেলা কথা পাওয়া ছিল, হ্যাঁ। সময় কম, আরো তো মেলা কিছু অনুষ্ঠান আছে, চল চলে যায়। হ্যাঁ, এটার অবদান কার কহতো? এই তো এটা তো আমি মানে এই যে প্ল্যাটফর্ম হওয়ার অবদান কার? কার কথা তো দেখি তুই ফেসবুক, ফেসবুক, এই। এই ফেসবুক না থাকলে 2000-কে কেউ খুঁজে পাইত না কেউ। বাহ মানে যখনই দেখি যে এই তো 2000-এর ওর ফের জানা আছে তো জন্ম তারিখ, জন্ম তারিখ, হ্যাঁ। এত তারিখ, আরে এটা তো তাহলে আমার বন্ধু হবে, হ্যাঁ। কারণ করে সালাকে কনফার্ম করে দিচ্ছে, এবার বন্ধু হয়ে গেল। এই করতে 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 আজ এত বড় প্ল্যাটফর্ম হয়ে গেছে। হয়ে গেছে আচ্ছা। আর কনসার্ট থেকে তাও সেলিম নানাতেও এসছে জি, হ্যাঁ? কনসার্ট থেকে। ও, আচ্ছা। এই সেলিম নানাকে ধরো, তোমরা ধরো, ওর যে কত বড় বাগান আছে হিসাব নাই গো, ধরো। ও আমের রাজধানীর লোক। চলো না। আচ্ছা শোনো না, আমি আরেকটা কথা কই। না কইলে এই যে হারগে বাংলাদেশের মধ্যে রাজশাহী অঞ্চলটা, হ্যাঁ। তারপরে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, তারপর সিরাজগঞ্জ, এবারে কঠিন একটা জায়গা যেখানে তোমাকে কহে শেষ করা যাবে না। হ্যাঁ। মানে এত কৃতি সন্তানের এখানে বাস, জন্ম, হ্যাঁ। এখানে এত কৃতি সন্তানের জন্ম বাস হ্যাঁ। যে তোমার কহে শেষ করা যাবে না। যেমন ধরো মমতাজ উদ্দিন নাট্যকার, নাট্যকার। তার বাড়ি ভোলাহাট। ভোলাহাট। রণবী কার্টুনিস্ট, হ্যাঁ। তার বাড়ি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের রানীহাটি। রানীহাটি। হ্যাঁ, আর একটা কি জানো সবাই জানালাও, হ্যাঁ। বাংলাদেশের একেবারে মানে একেবারে দেশপ্রেমিক অফিসার, হ্যাঁ। দেশের তরে একেবারে জীবন দিয়ে দেওয়ার মতন অফিসার, এবং দেশকে এত ভালোবাসে, চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীকে এমন ভালোবাসে, তার নাম কইলে নয়। আমাকে ঢাকাতে দেখো, ঢাকা রেঞ্জের ডিআইজি নুরুল ইসলাম আমার কাছে এই চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান, হ্যাঁ। আমার এই রাজশাহী অঞ্চলের। হ্যাঁ, হ্যাঁ, তো এই যে আমাকে এত মানে প্রসিদ্ধি একটা এলাকাতে আসার লেগে আমরা সবাইকে ধন্যবাদ জানাই। যেমন ধরো সোনাম মসজিদ আছে সীমান্তবর্তী জেলা, এটা তারপরে মেলা জিনিস মেলা দেখার জিনিস আছে। আছে। হ্যাঁ, তো তো ওই হারকে কৃতি সন্তান হলো ডিআইজি নুরুল ইসলাম, আর এই চাঁপাইনবাবগঞ্জের সন্তান, রাজশাহী অঞ্চলের সন্তান। চলো না গান গাইতে গাইতে বাড়ি চলে যায়। চল। হ্যাঁ, হে নানা বিদেশে আছে অনেক বন্ধু, যোগাযোগ করতে ভুলে না। হে গম্ভীর সুরে তলে লাগবো